নমস্কার, সবাইকে শ্রীজুড়িতে স্বাগত। আজকে আমি আমার মা লক্ষ্মীর শৃঙ্গার করতে চলেছি প্রথমবারের মতন, তাই ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। খুব সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর করে সাজিয়েও তুলেছি, কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে। আমরা আমার মা লক্ষ্মীকে পরানোর জন্য কোনো রকম কোনো কাপড় পাইনি। এখানে আমি আমার পেঁচুজিরও গিয়ে শৃঙ্গার করে দিয়েছি, তো সেই জন্য বুঝতে পারছিলাম না যে কি করব। এখানে তো শৃঙ্গার করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে, কিন্তু আমরা এখানে মা লক্ষ্মীর কাপড় পাইনি। তাই অগত্যা বসে গেলাম। আমার নতুন একটি শাড়ি ছিল, এই শাড়ির ব্লাউজ পিসটাও নতুন, সেটাই দিয়ে আমি ভাবলাম যে মায়ের একটা শাড়ি বানাই। তো প্রথমে মেশিনটা প্রণাম করে নিলাম, কারণ প্রথমবার বানাতে চলেছি। ছোটোবেলায় তো এক্সপিরিয়েন্স আছে পুতুলের জামা কাপড় বানানোর, কিন্তু তা বলে মা লক্ষ্মীর শাড়ি যে আমি নিজের হাতে বানিয়ে পরাবো, এটা কখনোই ভাবতে পারিনি। অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে এরকম একটা আইডিয়ায় আমি মা লক্ষ্মীকে এটা পরিয়েছি। দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে না? অসাধারণ হয়েছে। আমি নিজেই ভাবতে পারছি না যে এত সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবো ওই জিনিসটা। আমি তো খুবই ভয়ে ছিলাম যে কি হবে। কালকে লক্ষ্মী পুজো, আজকে এদিকে আবার এখনও অবধি মা লক্ষ্মীর কোনো রকম কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি। গয়নাগুলো আমার মা সামনাসামনি দোকান থেকে পেয়েছিল, সেখান থেকেই নিয়ে এসেছে। গয়নাগুলোও দেখতে বেশ সুন্দর হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। সাবেকি সাবেকি আমি লুক চেয়েছিলাম, আর সেটাই হয়েছে একেবারে। খুবই ভালো লাগছিল আমার দেখে। শাড়িটার জন্য, শাড়িটা পরিয়ে তো আরও মিষ্টি লাগছিল মাকে। আমি ঝাঁপিটা দিয়ে দিলাম। তোমরাও দেখে জানিও যে আমার মা লক্ষ্মীকে ঠিক কতটা সুন্দর লাগছে, কতটা মিষ্টি লাগছে। আজকের মতন টাটা, দেখা হবে খুব শিগগিরই। বাই।